এই টাকাগুলা যারা আমার কাছ থেকে নিয়েছে তারা হলো সম্পূর্ণরূপে আওয়ামী লীগের ছেলেপেলে। এরা জোরপূর্বক আমার কাছ থেকে এই টাকা নিছে এবং আম ছাত্র দলের নাম ভাঙাইছে। একটা নাম ভাড়ায় টাকাটা নিচ্ছে আরকি। আমি ভুল করে ছাত্র দলের নাম বলে ফেলছিলাম। আমাকে জোর করে মিথ্যা দোষারোপ করে ছাত্রদলের নাম ভাঙিয়ে ১,০০,০০০ টাকা জরিমানা আদায় করে এবং আমি ভুল করে ছাত্রদলের নাম বলি। এভাবেই স্বামী-স্ত্রী দুজনেই নিজেদের ভুল বলে স্বীকার করে কথা বলেন আলিম ও তার স্ত্রী। এই টাকাগুলা যারা আমার কাছ থেকে নিয়েছে তারা হলো সম্পূর্ণরূপে আওয়ামী লীগের ছেলেপেলে। এরা জোরপূর্বক আমার কাছ থেকে এই টাকা নিছে এবং আম ছাত্র দলের নাম ভাঙাইছে। নাম ভাঙায় এই টাকা নিছে আমার কাছ থেকে। আমার কাছ থেকে যে ১,০০,০০০ টাকা ১,০০,০০০ টাকা জোরপূর্বকভাবে মিথ্যা দোষারোপ করে আমার কাছ থেকে যে ১,০০,০০০ টাকা জোরপূর্বকভাবে নিছে, এর মধ্যে ছাত্র দলের কোনো ভূমিকা নেই। কিন্তু আমার কাছ থেকে যারা টাকা নিছে এরা এরা আমাকে ছাত্র দলের ভয় দেখাই আমার কাছ থেকে এই ১,০০,০০০ টাকা নিছে। এর মধ্যে ইউনিয়ন কমিটির কোনো সম্পৃক্ত নেই। এর ভিতর ছাত্র দলের ভূমিকা নাই, কিন্তু আওয়ামী লীগের ছেলেপেলেরাই ছাত্রদল নাম ভাড়ায় আমার এইভাবে অত্যাচার করে একটা নাম ভাড়ায় টাকাটা নিচ্ছে আরকি। আমি ভুল করে ছাত্র দলের নাম বলে ফেলছিলাম। আলিমের ভাষ্যমতে কুষ্টিয়া কুমারখালী উপজেলার চাঁদপুর ইউনিয়নের নিয়ামতবাড়ি গ্রামে অশোভন আচরণের কারণে গ্রাম্য সালিশের মাধ্যমে তাকে ১,০০,০০০ টাকা জরিমানা আদায় করা হয়, যা অন্যায়ভাবে। মোহাম্মদ রফিক, আর কে নিউজ 24।